ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলধাম ও বাইতুল নূর হাফেজিয়া ও নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল আজ 10 ফেব্রুয়ারি 2025। মহতী এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আতিকুর রহমান সাদি নাটোরি, অধ্যকার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত কাজ কাম থেকে ফারেক করে মুক্ত করে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৈয়দুস সাকালাইন, সৈয়দুল মুরসালিন, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদা, সৈয়দুল মখলুকাত, নবিয়ুল আরব ওয়াল আজাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাইরা আমার, নবীর নামে দুরূদ পড়লে কি গুনাহ হয়? হ্যাঁ, তাহলে সকলেই পড়লেন না কেন? আবারও জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা দুরূদ পড়লেন, সওয়াব আছে না নাই? হ্যাঁ, কেমন সওয়াব? হাদিস শরীফের মধ্যে মায়ের নবী বলেন, কোন বান্দাবান্দি যদি একবার আমি মুহাম্মদের উপরে দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় 3টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আমার আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার, আমার আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির আমলনামার ভেতরে 10টা নেক লিখে দেন। তৃতীয় নম্বর পুরস্কার, আমার আল্লাহ তাআলার দরবারে ওই বান্দাবান্দির মর্তবা 10 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। हर के दारात आमेले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बर ওয়া হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, সর্বোপরি শুকর
যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, এই প্রোগ্রামের পিছনে যে যতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছেন, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যে যতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ তাআলা এর উসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলে আমিন। ভাইরা আমার, আপনারা এখানে আসতে পেরে খুশি নাকি বেজার? আওয়াজে তো বোঝা যায় বড় চিন্তার বিষয়। সকলেই কি খুশি নাকি বেজার? ভাইরা আমার, আপনারা যে এখানে আসতে পারছেন, আপনাদের দাম আছে না নাই? আছে। এটা দেখতে একটা সামান্য দুনিয়ার একটা প্যান্ডেল, কিন্তু আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস মতে এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ। এটা এমন একটা প্যান্ডেল, যেই প্যান্ডেলের ভেতরে চাইলেই ঢোকা যায় না। চাইলে কি হওয়া যায় না? ঢোকা যায় না। এখানে ঢুকতে কপাল লাগে, এই ময়দানে বসে বয়ান শুনতে কপাল লাগে, আখেরি মুনাজাত করে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে এরপরে বাসায় যাইতে কপাল লাগে। কথা ঠিক কিনা? আমার আপনার মতো অনেক ভাই এখনো দোকানপাটে ঘোরাফেরা করতেছে, রাস্তায় ঘোরাফেরা করতেছে, কিন্তু এখানে আসার সুযোগ হয় নাই। অতএব তাদেরকে অনুরোধ করে বলবো, যারা এখনো বাইরে আছেন অতি দ্রুত প্যান্ডেলের মধ্যে চলে আসবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কুরআনুল হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। হে দুনিয়ার বান্দাবান্দিগণ, তোমাদের নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন সেগুলোকে সঠিকভাবে আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এবং যেগুলোর ব্যাপারে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। অন্য এক আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সব উম্মতেরা জান্নাতের ভেতরে যাবে, ইল্লা মান আবা। কিন্তু আমি মায়ার নবীকে যারা মানে না তারা কেউ জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও মায়ার নবী, কারা আপনাকে মানে আর কারা আপনাকে মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ার নবী বললেন, যারা আমি নবীর অনুসরণ, অনুকরণ, অনুগত্য করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমি মায়ার নবীকে মানে না তারা জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে মায়ার নবী বললেন, যারা আমি নবীকে অনুসরণ করবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। কই যাবে? জান্নাতে। আর যারা অনুসরণ করে না তারা জান্নাতে যেতে পারবে না। নবীকে যারা অনুসরণ করে না এদের ভেতরে দুই দল। কয় দল? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় দল? দুই দল। এক দল হলো আগ্রহী, আর এক দল হলো বিদ্রোহী। এক দল কি? আগ্রহী, আর এক দল বিদ্রোহী। যেমন আমি যদি এই ডান পাশ থেকে একজন যুবককে বলি, এই যুবক, তোমার মুখে দাড়ি নাই, নামাজ পড়ো না, রোজা রাখো না, কেন? যুবকটা আমাকে জবাব দিয়া বলল, হুজুর, আসলে দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার, কিন্তু পারি না, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আচ্ছা, একটু আওয়াজ দিয়ে আমাকে বলেন তো, এই লোকটা রাসূলের বিরোধী নাকি আগ্রহী? হ্যাঁ, আগ্রহী। আবার অন্য এক যুবককে যদি বলি, এই যুবক, তোমার মুখে রাসূলের দাড়ি নাই কেন? নামাজ পড়ো না কেন? রোজা রাখো না কেন? আমার কথাটা বলতে না বলতেই যুবক বলে ফেললো, দাড়ি না রাখলে অসুবিধাটা কি? নামাজ না পড়লে অসুবিধাটা কি?
যুবকরা আওয়াজ দেন, এই লোকটা কি রসুলের আশেক নাকি বেঈমান? হ্যাঁ, একজন ব্যক্তি নামাজ পড়ে না, আর একজন ব্যক্তি নামাজ পছন্দই করে না, এই দুজন কি সমান? হ্যাঁ, সমান নয়। ভাইরা আমার, এই জন্য মায়ার নবী বললেন, যারা আমি নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যেতে পারবে, আর যারা আমি নবীকে অনুসরণ করবে না, অস্বীকার করবে, তারা জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদেরকে দান করেছিলেন, যেই নবীর মতো কোনো নবী জমিনের মধ্যে আছে? নাই। কেমন মায়ার নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন একজন উত্তম আদর্শ দিয়ে মায়ার নবীকে পাঠাইছিলেন। মাত্র 13 বছর মায়ার নবী মেহনত করেছেন। মক্কার বেহায়া বেলাজা মানুষগুলো এমন দামি হয়ে গেছে, 10 জন সাহাবা জমিনের ভেতরে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন মায়ার নবী, তাদের নামগুলো আজ ইতিহাসের পাতায় লেখা আছে। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। कथा कम ठीक की ना? दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिम में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। मरहबा। কেমন একজন মায়ার নবী আমাদেরকে দিয়েছিলেন, যেই নবী দুনিয়াতে আসার আগের থেকেই নবীর প্রশংসা শুরু। গৌতম বুদ্ধের ইন্তেকালের সময় হাজার 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 ভক্তবিন্দু চতুর্পার্শ্বে দাঁড়ানো, ডাক দিয়া বলেন, বুদ্ধদেব আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে, এই জমিনের ভেতরে আমরা আপনার বড় ভক্ত, আপনার আদর্শ মেনে 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 আমাদের জীবন চালাইতাম, পরিবার চালাইতাম, সমাজ চালাইতাম, রাষ্ট্র চালাইতাম। আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে, ও বুদ্ধদেব আমাদেরকে একটু জানাইয়া দেন, আপনার ইন্তেকালের পরে আমরা কার অনুসরণ করব, কার আদর্শ মেনে আমাদের পরিবার চালাইব, কার আদর্শ মেনে আমাদের রাষ্ট্র চালাইব। গৌতম বুদ্ধ বৌদ্ধদের ধর্মগুরু বলে, ও আমার ভক্তরা, আমার এখন অন্তিম সময়, আমার ঠোঁট দুইটা কাঁপতেছে, কথা বলতে পারি না। ভক্তরা বলে, সংক্ষেপে একটু পরিচয় দেন। গৌতম বুদ্ধ বৌদ্ধদের ধর্মগুরু বলে, ও আমার ভক্তরা, আমার ইন্তেকালের পরে এই জমিনের ভেতরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব হবে, যিনি আমার মতো বৌদ্ধ নয়, তিনি হবেন মৈত্রীয় বৌদ্ধ। মৈত্রীয় শব্দটা সাংস্কৃতিক শব্দ, যার অর্থ হলো শান্তি। ভক্ত লক্ষ লক্ষ দাঁড়ায় গেল বৌদ্ধদের। এতটুকু পরিচয় আমাদের জন্য যথেষ্ট নয়, তার বিস্তারিত পরিচয়টা আমাদেরকে দেন। গৌতম বুদ্ধ বৌদ্ধদের ধর্মগুরু বলে, ও আমার ভক্তরা, তার বিস্তারিত পরিচয়টা নেন। আমার ইন্তেকালের পরে এই জমিনে
জমিনের ভেতরে এমন একজন বদ্ধের আবির্ভাব হবে, যিনি আমার মতো বদ্ধ নয়, তিনি হবেন মৈত্রীয় বদ্ধ, শুধু শান্তির বদ্ধ তাও নয়। তার বিস্তারিত পরিচয়টা নাও। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, আর তার নাম হবে মুহাম্মদ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন। এরা নবীর আশিক উম্মতের দল। ও রাজবাড়ির মুসলমান, ও নারওয়ার যুবক, আমার আল্লাহ তাআলা এমন একজন মায়ার নবীকে আমাদেরকে দিয়েছেন, এমন একজন মায়ার নবী, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য চন্দ্র পাগল, যেই নবীর জন্য সূর্য পাগল। শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ তাআলা আমার মায়ের নবীর জন্য বড় পাগল। আমার আল্লাহ আমার মায়ের নবীর জন্য বড় আশিক। আমার আল্লাহ মায়ের নবীর জন্য বড় পাগল। আমার আল্লাহ দুনিয়ার জমিনে যত নবীদেরকে পাঠাইছেন, সব নবীরা হইল আমার আল্লাহ তাআলার আশিক। ইব্রাহিম নবী আমার আল্লাহর আশিক, ইউনূস নবী আমার আল্লাহর আশিক, মুসা নবী আমার আল্লাহর আশিক। দুনিয়ার সব নবী আমার আল্লাহর আশিক। আর আমার আল্লাহ হলেন একমাত্র আমার মায়ার নবীর আশিক। আল্লাহু আকবার। মুহাম্মদ হামদে হামদে খুদা বাস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বাস। ও নবীর আশিক উম্মতের দল, কেমন একজন মায়ার নবী আমাদেরকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আল্লাহ তাআলা মায়ার নবীর জন্য বড় আশিক। আমার আল্লাহ তাআলা মায়ার নবীর জন্য বড় পাগল। কেমন আমার মায়ার নবীর জন্য আশিক। আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভেতরে যত নবীদেরকে পাঠাইছেন, কোন নবীদেরকে আমার আল্লাহ তাআলা আসমানে নেন নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা মায়ার নবীকে বানাইয়া আমার মায়ার নবীকে মেরাজের রাত্রে আল্লাহর কাছে নিয়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল যা যা যা, জান্নাতের ফেরেশতাদেরকে জানাইয়া দে, জান্নাতের দায়িত্বে যে সমস্ত ফেরেশতারা আছে তাদের কাছে গিয়া বল, আজকের রাতের জন্য জান্নাতটারে যেন সুন্দর করে সাজাইয়া রাখে। এই জান্নাতের ভেতরে যেই হুর আছে, যেই গেলপাট আছে, এদেরকে গিয়া বল এরা যেন আজকে সুন্দর হয়ে থাকে, সুন্দর সুন্দর অলংকার পইরা যেন সেজে গুজে থাকে। আর জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ও জাহান্নামের ফেরেশতা, আজকে কোনো জাহান্নামের ভেতরে কোনো আযাব হবে না, জাহান্নামের আযাবকে মাফ করে দাও। কবরের আযাবের মধ্যে যেই সমস্ত ফেরেশতারা আছে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও কবরের ফেরেশতারা, আজকের জন্য কবরের আযাবও মাফ। কারণ আজকে আমি আল্লাহ তাআলার দরবারে, আমি আল্লাহর বাড়ি আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মেহমান হয়ে আসবে। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও জিব্রাইল যা যা, জান্নাতের মধ্যে গিয়া বল, জান্নাতের ভেতর থেকে একটা বুরাক নিয়ে হাজির হয়ে যা। আমার আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের ভেতরে গিয়া একটা বুরাক নিয়ে মায়ার নবীর দরজার ভেতরে গিয়া হাজির হয়ে গেলেন। হুয়া হুকুম জিব্রাইল কো ইউ शेताब उरा के एक जन्नत से कर तू इंतखाब, सजा उसको ज़ेवर से तू
बापा फिर उसको तू काबा में ले करके जा। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের ভেতরে গিয়ে একটা বুরাক নিয়ে হাজির হয়ে গেলেন। আমার মায়ার নবীকে গিয়ে সালাম জানাইলেন। আমার মায়ার নবীকে বললেন, নবী আমার আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন। আমার আল্লাহ তাআলা আজকে তার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও জিব্রাইল আমার মায়ার নবীকে গিয়া বল আমি আল্লাহ মায়ার নবীকে আজকে মেহমান বানাইয়া আমি নিজের বাড়িতে মেজবান হইয়া আমার নবীকে দাওয়াত দিয়েছি। জিব্রাইল গিয়া মায়ার নবীকে জানাইয়া দিলেন, ও মায়ার নবী আমার আল্লাহ তাআলা আজকে আপনাকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন। একদিক দিয়ে আমার মায়ার নবী বড় খুশি, আবার অন্য দিক দিয়ে মায়ার নবী কেমন যেন টেনশনে পড়ে গেলেন। আমার আল্লাহ তো সব জানে রে। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল আমার মায়ার নবী এই খুশির মুহূর্তেও কেমন যেন কি একটা টেনশনে পড়ে গেছে। ও রাজবাড়ির মুসলমান, ও বারুয়ার যুবক, এরে বাবা কেমন আমার মায়ার নবী উম্মতের জন্য বড় পাগল, সেই নবীরে আজকে চিনলি না রে যুবক। আমার মায়ার নবী কেমন যেন একটু টেনশনে পড়ে গেলেন। আমার আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল আমার নবীর কাছে গিয়া বল আমার মায়ার নবী কেন এত টেনশন করে। আমার মায়ার নবী চোখের পানি ছাড়িয়া কয়, রে জিব্রাইল আজ আমার বড় সুখের দিন। আজকে আবার আল্লাহ তাআলা নিজে মেহমান হইয়া আমার নিজে মেজবান হইয়া আমারে মেহমান বানাইয়া আরশের মধ্যে দাওয়াত দিয়েছেন। কিন্তু আমি তো বড় খুশি, আবার অপর দিক দিয়া টেনশন। আমি তো দুনিয়ার জমিনে ছিলাম, আমি তো এতিম নবীর উম্মত, আমার পরে তো আর দুনিয়ার জমিনে কোনো নবী আসবে না। আমি আমার উম্মতের জন্য বড় পাগল, আমি আমার উম্মতের জন্য বড় আশিক। আমি তো ছিলাম আমার বুকের সঙ্গে আমার উম্মতদেরকে লাগাইয়া লাগাইয়া রাখছি। আজকে আমি আল্লাহর কাছে যাব, কিন্তু আমার পর এই উম্মতদেরকে কে রাখওয়ালি করবে, কে দেখাশোনা করবে। আমার উম্মত তো এমন একটা জামানায় আসছে যেই সময় সকালে মুমিন থাকবে বান্দা, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের থাকবে বান্দা, সকালে মুমিন হয়ে যাবে। আমার পরে এই উম্মতদেরকে কে পাহারা দিবে। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে জানাইয়া দেয়, ও জিব্রাইল আমার মায়ার নবীকে বল আমার মায়ার নবীর কোনো টেনশন নাই। আমি মায়ার নবী, মায়ার নবীর পরে তার উম্মতদেরকে হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। ও নবীর আশিক উম্মতের দল, কেমন একজন মায়ার নবী, যেই মায়ার নবীর জন্য আসমান পাগল, যেই মায়ার নবীর জন্য জমিন পাগল, যেই মায়ার নবীর জন্য মাছ পাগল, যেই মায়ার নবীর জন্য গাছ পাগল। ও যুবক ভাই চিনলি না কেমন নবীর উম্মত, যেই মায়ার নবীর জন্য একটা মরা গাছ পর্যন্ত পাগল। মায়ার নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, মায়ার নবী মসজিদে নববীর ভেতরে একটা শুকনা খেজুর গাছের সঙ্গে মায়ার নবী হেলান দিয়া 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 মায়ার নবী খুতবা দান করতেন। একদিন মায়ার নবী সাহাবাই কেরামদেরকে পরামর্শ অনুযায়ী ওই মরা গাছটারে বাদ দিয়া সুন্দর একটা মেম্বার বানানোর সিদ্ধান্ত নিলেন। মায়ার নবী এই সিদ্ধান্তটা যখন নিলেন, এরপরে একদিন মায়ার নবী মসজিদে নববীর ভেতরে নামাজ আদায় করতেছে, হঠাৎ করে শুনতেছে গুন 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 করে কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়া কইরে, সাহাবায়ে কিরাম কিসের এত কান্নার আওয়াজ, কে নামাজে
দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। সাহাবাই কেরাম ডাক দিয়া কয় রে মায়ার নবী, কোন সাহাবাই কেরাম কান্না করে না। মায়ার নবী বলেন তো কে কান্না করে? হঠাৎ করে খুঁজতে 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 গিয়া দেখে ওই মৃত খেজুর গাছটা গুনগুন গুনগুন করে কান্না করতেছে। ও নবীর উম্মতের দল, খেজুর গাছের কান্না করার কোনো কুদরত নাই, কোনো শক্তি নাই, কিন্তু আমার আল্লাহ যদি চায় মরা খেজুর গাছ কথা বলতে পারে নাকি পারে না? কাদের কুদরতদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার ইয়া ইলাহি তু মেরা মাবুদ है या इलाही तू मेरा माशूक है। মায়ার নবী গিয়া দেখে খেজুর গাছ গুনগুন গুনগুন করে কান্না করে। মায়ার নবী গিয়া কয় রে খেজুর গাছ, কেন তুই কান্না করো, কি ব্যাপার? খেজুর গাছের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিলেন। খেজুর গাছ ডাক দিয়া কয় রে নবী, আপনি তো মায়ের নবী, আপনার মতো নবী এতদিন পর্যন্ত আমার সঙ্গে পিঠটা লাগাইয়া লাগাইয়া খুতবা দিছে, আমার জীবনটা বড় দণ্ড। আজকে আপনি যখন সিদ্ধান্ত নিলেন আজ আর আমার সঙ্গে লাগাইয়া লাগাইয়া আপনি খুতবা দিবেন না, আমার জীবনটা শেষ, আমি বিরহের বেদনায় কান্না করতেছি। এতদিন তো মায়ার নবীর শরীরটা আমার সঙ্গে লেগে লেগে থাকতো, আমি গাছের কপাল বড় দণ্ড। আজকে যখন শুনতে পাইলাম আপনি আর আমার সঙ্গে লাগাইয়া খুতবা দিবেন না, এই বিরহের বেদনায় আমি খেজুর গাছ কান্না করতেছি। উস্তুনেহান নানা হজরে রসুল নালামিজাত হামচু আরবা বকুল। ও নবীর আশিক উম্মতের দল, কেমন আমার মায়ার নবী, কেমন আমার মায়ার নবীর আদর্শ এই জমিনের ভেতরে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার উম্মতের দল, ও দুনিয়ার বান্দা বান্দির দল, তুমি একজন আদর্শবান ব্যক্তি হতে চাও, তুমি যদি তোমার জীবনটারে 3.5 হাত বডিটারে তুমি যদি আদর্শ দিয়া সাজাইতে চাও, দুনিয়ার কোনো নেতা নেত্রীর আদর্শ মানলে চলবে না, দুনিয়ার কোনো পীরের আদর্শ মানা যাবে না, দুনিয়ার কোনো শাইখুল হাদিসের আদর্শ মানা যাবে না। আমি আল্লাহ স্বয়ং নিজে স্কেল দিয়া দিলাম, অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীর আদর্শ নাই, অথচ কেমন মায়ার নবীর আদর্শ। মায়ার নবীর আদর্শটা কেমন? মায়ার নবীর রাস্তা দিয়া চলতেছে, নামাজ আদায় করার জন্য যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে মায়ার নবী যখন নামাজ আদায় করার জন্য যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে রাস্তার পাশে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। ছোট ছোট বাচ্চারাও তো আমার মায়ার নবীকে চিনে। মায়ার নবীকে দেখা মাত্র বাচ্চারা সালাম জানাইয়া দিল। মায়ার নবী সালামের জবাবটা দিয়া সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। কিছু দূর পর যাওয়ার পরে দেখতেছে ছোট্ট একটা বাচ্চা, ওর গায়ের মধ্যে কোনো কাপড় নাই, মাটির মধ্যে ধুলাবালি ময়লা। ওই ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে। মায়ার নবী গিয়া কয়, রে বাচ্চা, সবাই খেলা করে, তুই কেন এখানে বসে কান্না করো? ওই বাচ্চাটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, রে নবী, এই
জমিনের ভেতরে আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবাও নাই। আমার এই সাথীদের কত মা আছে, বাবা আছে, বিকাল বেলা আইসা খেলার জন্য দিয়া যায়। আবার যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, এই সন্তানদের মা বাবা আইসা কত আদর দেয়, কত চুমু খায়। আমি আজকে এতিম, আমার আদর করার কেউ নাই। এই জন্য আমি এখানে বসে বসে কান্না করতেছি। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে বাচ্চা কাঁদবি না, আমিও তো বড় এতিম। এই দুনিয়ায় আইসা আমি কোনোদিন আমার বাবারে দেখতে পারি নাই, আমি আমার বাবাকে কোনোদিন একটা বার বাবা বলে ডাকতে পারি নাই। আমার বয়স যখন মাত্র 6 বছর, 6 বছর বয়সে আমি মা হারাইয়া বড় এতিম। তুইও এতিম, আমি মায়ার নবীও বড় এতিম। ওরে বাচ্চা চলো, আমার সঙ্গে চলো। মায়ার নবী এবার পিছন ফিরে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাচ্চাটারে সঙ্গে নিয়া। মায়ার নবী বাড়ির মধ্যে গিয়া বললেন, ও আয়েশা, এই বাচ্চাটা বড় এতিম, ওর মা নাই, ওর বাবাও নাই। এই বাচ্চাটারে সুন্দর করে গোসল করাইয়া দাও। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাচ্চাটাকে নিয়া আদর দিয়া 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 সুন্দর করে গোসল করাইয়া দিলেন। গোসল শেষে মায়ার নবী একটা চাদর বের কইরা 2টা টুকরা বানাইলেন। 2টা টুকরা বানাইয়া মায়ার নবী সন্তানকারে তারে পরাইয়া দিলেন। এইবার বলে, বাচ্চা তুমি চলো, আমরা মসজিদে যাব। এইবার বাচ্চাটা মনের আনন্দে খুশিতে খুশিতে মায়ার নবীর আগে আগে মসজিদে রওনা। মায়ার নবী ডাক দিয়া কই, রে বাচ্চা দাঁড়া, আজকে তুই একা হেঁটে 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 মসজিদে যাইবি না। আমি মায়ার নবী জমিনে বসে গেলাম, তুই আমার কাঁধের উপরে বসে যা। একটু চিল্লাইয়া বলেন না আল্লাহু আকবার। মায়ার নবী বললেন, রে বাচ্চা, আজকে তুই হেঁটে হেঁটে মসজিদে যাইবি না, তুই আমার কাঁধের উপরে উঠে বসে যা। মায়ার নবীর কথা শুনি না বাচ্চা ডাক দিয়া কয়, রে নবী, না না না, আপনি তো আখির জামানার পয়গম্বর, আমি আপনার পিঠে উঠতে পারবো না, আমি আপনার কাঁধে উঠিয়া বেয়াদবি করতে পারবো না। মায়ের নবী ডাক দিয়া কয়, বাচ্চার না, ও তুইও তো এতিম, আমিও বড় এতিম, আজকে তুই আমার পিঠে উঠে মসজিদে যাইবি। এইবার বাচ্চাটা মায়ার নবীর কাঁধের মধ্যে উঠে গেলেন। মায়ার নবী এইবার বাচ্চাটারে নিয়া ওই রাস্তা দিয়ে আবার রওনা হয়ে গেলেন। ওই যে বাচ্চাগুলো খেলতেছিল, ওই বাচ্চাগুলো খেলাধুলা বাদ দিয়া তাকাইয়া তাকাইয়া দেখতেছে আর বলে, রে বাচ্চা, আজকে তোর কপালটা কত ভালো, আজকে তুই এতিম হওয়ার কারণে আজকে আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাঁধে ওঠার সৌভাগ্য পেয়েছিস। আজকে যদি আমরাও এতিম হইতাম, আমরাও আজকে মায়ার নবীর কাঁধে উঠতে পারতাম। এইবার মায়ার নবী বাচ্চাটারে নিয়ে মসজিদে চলে গেলেন। মায়ার নবী বাচ্চাটাকে নিয়ে মসজিদের একটা পার্শ্বে রাইখা মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। নামাজ আনতে মায়ার নবী মেম্বারে বসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করার জন্য। মায়ার নবী বাচ্চাটারে ডাক দিয়া মায়ার নবীর ডান পার্শ্বে বসাইলেন। মায়ের নবীর ডান পার্শ্বে বসাইয়া মায়ার নবী এইবার বয়ান করা শুরু করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন যেন গুনগুন করে আওয়াজ আসতেছে, কে এই বাচ্চাটাকে? মায়ার নবী কেন এই বাচ্চাটারে এত আদর করতেছে? মায়ার নবী বিষয়টা টের ভাইয়া ডাক দিয়া কয়, রে সাহাবায়ে কেরাম, এই বাচ্চাটার জন্য আমার বড় মায়া, তোমরা হয়তো জানো না কেন আমি এই বাচ্চাটারে এত আদর করতেছি। ও সাহাবায়ে কেরাম শুনো, এই বাচ্চাটা বড় এতিম, ওর মা নাই, ওর বাবাও নাই। আজকে আমি মায়ার নবী তোমাদেরকে জানাইয়া দিলাম, আমার আদেওয়ালা উম্মতদেরকে জানাইয়া দিও,
দুনিয়ার কোন ধনাঢ্যবান ব্যক্তি, কোন সহায় ব্যক্তি অসহায় এতিমের মাথায় যদি রহমতের হাতটা একটু বুলাইয়া দেয়, ওই অসহায় এতিমের মাথার মধ্যে ওই বান্দার হাতের নিচে যতগুলো চুল থাকবে, আমার আল্লাহ তাআলা সেই সম পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামার ভেতরে ডাক দিয়া দিবি। ও নবীর উম্মতের দল, ও নারওয়ার মুসলমান, এই যে মাদ্রাসা, কত ছোট ছোট বাচ্চারা এখানে লেখাপড়া করে। অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। এই বাচ্চাগুলো একটু তাকাইয়া দেখবেন, কত ছোট ছোট বাচ্চা, যেই বাচ্চাগুলো বাড়িতে থাকলে সন্ধ্যাবেলা ঘুমাইয়া যাইতো, সকাল 10টার আগে ঘুম থেকে উঠতো না। যেই বাচ্চাগুলো বাড়িতে থাকলে মা বাবাই বড় আদর কইরা মুখে তুলে তুলে খাওয়াইতো, যেই বাচ্চাগুলো বাড়িতে থাকলে মায়ে তার কাপড়গুলো ধুইয়া দিত, আরামের ঘুম পাড়াইতো। কিন্তু এই বাচ্চাগুলো মাদ্রাসায় আসার পর নিজে খানা খায়, কোনোদিন কোনো অবজেকশন দেয় না, খানা ভালো হয় নাই। এই বাচ্চাগুলো 10টার আগে ঘুমায় না, আবার যখন ফজরের সময় হয়ে যায়, এই বাচ্চাগুলো আবার আল্লাহর দরবারে কুদরতি পায়ে সেজদা দিয়ে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ, মা বাবাই বড় আদর কইরা পাঠাইছে, ও আল্লাহ, দুনিয়া চাই না, দুনিয়া চাই না, দুনিয়া চাই না, তুমি আমারে একজন কোরআনের হাফেজ বানাইও, তুমি আমারে একজন হাক্কানি আলেম বানাইও। ও শোনা, ও নারওয়ার মুসলমান, আপনাদেরকে অনুরোধ করে যাই, এই যে ছোট ছোট বাচ্চারা মাঝে মাঝে আইসা এই বাচ্চাদেরকে একটু আদর করবেন, এই বাচ্চাদের মাথার উপরে একটু হাত দিয়া দোয়া করবেন। আমার মায়ার নবী বলে রে, সেই বান্দা বান্দিগুলো এইরকম একটু এতিমের মাথায় হাত দিয়ে একটু দোয়া করবে, ওই বান্দার হাতের নিচে যতগুলো চুল থাকবে এর সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। ও নবীর আশিক উম্মতের দল, কেমন আমার মায়ের নবীর আদর্শ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানা চলতেছে। আল্লাহর এক বান্দা ওমরের দরবারে আইসা কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের নবীজির মধ্যেই তো রয়েছে উত্তম আদর্শ, আমাদের মায়ার নবীর মধ্যেই তো রয়েছে উত্তম আদর্শ, মায়ার নবীর একটু আদর্শর বয়ান শুনাইয়া দেন। ওমর ডাক দিয়া কয়, রে ভাই, আমি মায়ার নবীর পুরা জীবনের বর্ণনা তোমারে শুনাইতে পারবো না, কারণ আমার জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে কোনো একটা সময় দৌড়াইছি তরবারি নিয়া মায়ার নবীর গর্দান কাটার জন্য। আমি মায়ার নবীর আমার আল্লাহ তাআলার রহমত পাইয়া আমি মায়ার নবীর হাতের মধ্যে হাতটা লাগাইয়া কালেমা পইরা মুসলমান হয়ে গেছি। আমি মায়ার নবীর পুরা জিন্দেগীর বয়ান তোমার শুনাইতে পারবো না, তবে তোমার একটা পরামর্শ দিই। তুমি এই জমিনের ভেতরে মায়ার নবীর একজন আশেক আছে, যে মায়ার নবীর জন্য বড় পাগল, আমার মায়ার নবীও তার জন্য বড় পাগল। যা যা যা, তার কাছ থেকে মায়ার নবীর আদর্শ জেনে নাও। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তিনি কে? ওই খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, তিনি হলেন রাসূলের আদরের সাহাবী হযরতে বেলাল। বেলাল আমার মায়ার নবীর জন্য বড় পাগল। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, যা বেলালের কাছ থেকে মায়ার নবীর আদর্শ জেনে নাও। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া চলে গেল বেলালের কাছে। বেলালের কাছে গিয়া কয়, রে ভাই, আমাদের মায়ার নবীর মধ্যেই তো রয়েছে উত্তম আদর্শ, আমার মায়ার নবীর আদর্শের একটু বয়ান আমারে শুনাইয়া দাও। বেলাল ডাক দিয়া কয়, রে ভাই,
আমি মায়ের নবীর জীবনের পুরা সময়টা কাটাইতে পারি নাই। আমার জীবনের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পরে আমি ওই আফ্রিকার জঙ্গল থেকে আইসা মায়ার নবীর হাতে হাত দিয়া কালেমা পড়েছি। আমি মায়ার নবীর জন্য বড় আশিক। কে সেই বেলাল, যেই বেলাল মায়ের নবীর জন্য বড় পাগল। আমার আল্লাহ তাআলা বেলালের জন্য বড় পাগল। আমার মায়ার নবী যখন মেরাজের রাত্রে গেলেন, মেরাজ থেকে আইসা কয়, ও বেলাল, আমি মেরাজের রাত্রে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ পাইলাম কেন? আল্লাহু আকবার বলেন। যেই বেলাল দুনিয়ার জমিনে হাঁটতেছে, আর বেলালের হাঁটার আওয়াজ কই? জান্নাতের ভিতরে। কে সেই বেলাল? মায়ার নবী মক্কা বিজয়ে চলে আসলেন মক্কার জমিনে। মক্কা স্বাধীন হয়ে গেল। মায়ার নবী মক্কার জমিনে আইসা হাতের মধ্যে একটা লাঠি নিয়া কাবাগরের মধ্যে ঢুইকা কাবাগরের মূর্তিগুলো ভেঙ্গে 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 ফেলতেছেন। আর হযরত আলীকে ডাক দিয়া কয়, ও আলী, কাবাগরটারে ধুইয়া জমজমের পানি দ্বারা ধুইয়া তাড়াতাড়ি পরিষ্কার করো। আজ আমার বড় খুশির দিন। কতদিন এই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি নবী নামাজ পড়তে পারি নাই। আমার গোত্রের লোকেরা আমারে তাড়াইয়া দিছে। আজ আমার জন্য বড় খুশির দিন। ও আলী, কাবা ঘরটারে ধুইয়া পরিষ্কার করো। আজ আমরা খুশির নামাজ আদায় করবো বা জামাআত। আর এই নামাজের আজান যিনি দিবে রে, তার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। মায়ার নবী সাহাবাই কেরামদের নিয়ে পরামর্শে বসে গেলেন, কে দিবে আজকের বিজয়ের আজান? একজন সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ার নবী, আমার পরামর্শ হলো আজকের মক্কা বিজয়ের আজানের জন্য পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজানটা দিবে আপনার আদরের সাহাবী হযরতে আবু বকর। মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, আজকের বিজয়ের আজানটা আবু বকর দিবে কেন? ওই সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী, আপনি নিজেই তো আবু বকরের প্রশংসা করেছেন। ও মায়ার নবী, আপনি নিজেই তো আবু বকরের গুণগান করেছেন। ও মায়ার নবী, আপনি নিজেই তো বলেছেন জীবনে আপনার দুটো সফর হয়েছে। একটা সফর হয়েছিল বড় সুখের সফর, আর একটা সফর হয়েছিল বড় দুঃখের সফর। এই দুঃখের সফরের সঙ্গে আপনার আবু বকর। মায়ার নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, ও মায়ার নবী, আপনি নিজেই তো বলেছেন গভীর রাত দুশ্মনেরা যখন আপনার ঘরের চতুর্পার্শ্ব ঘিরে ফেললো, আজকে আপনারে মারবে। আর আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও মায়ার নবী, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিয়েছি, আমি আল্লাহ স্বয়ং আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও মায়ার নবী, আপনার কোনো টেনশন নাই। হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়ে কোরআনের দম পড়েন। এই কোরআনের দম পড়ে 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 বালুগুলো চতুর্পার্শ্বে ছিটাইয়া দেন। মুহূর্তের ভেতরে আমি আল্লাহ এই বালুগুলো দুশমনদের চোখের মধ্যে পৌঁছাইয়া দিব। ওদের চোখের পাওয়ার শেষ হয়ে যাবে। মাঝখান দিয়ে আপনি চলে যান, এই বেঈমানেরা আপনারে দেখতে পারবে না। মায়ার নবী গভীর রাত সোজা আবু বকরের ঘরের মধ্যে গিয়ে একটা ডাক দিলেন। আবু বকর একটা ডাক দিয়া দেরি, আবু বকরের ঘরের দরওয়াজাটা খুলতে দেরি হয় নাই। মায়ার নবী চোখের বাড়ি সারিয়া কয়, রে আবু বকর, গভীর রাতের বেলায় তোমারে ডাক দিলাম, দুনিয়ার সব মানুষ ঘুমায়া গেছে, আজকে হাসতে করে একটা আওয়াজ দিলাম, তুমি কিভাবে ঘরের দরওয়াজা খুলে
সেরে 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 বলে, ও মায়ার নবী, আজ থেকে 6 মাস আগে আপনি আবার জবানটা আমার কানের গুনায় লাগাইয়া বলেছিলেন, ও আবু বকর, এই মক্কায় আর থাকা হবে না, এই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, আমার মদিনার সফরের সঙ্গী হবা তুমি আবু বকর। ও মায়ের নবী, আমি ওই দিনের পরের থেকে দিনের বেলায় যত কাজ করি, বাইরে যত ব্যস্ত থাকি, সারা দিনের ব্যস্ততা শেষ কইরা যখন ঘরের ভিতরে রাতের বেলা আইসা একটু আরামে ঘুমাইতে যাই, আমার ভেতরে বড় টেনশন। আমি আবু বকর যদি ঘুমাইয়া যাই আর গভীর রাতে আমার মায়ার নবী, আমি আবু বকরকে আয়েশা যদি ডাক দেয় আর আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি, দুশমন এসে আমার মায়ার নবীকে আঘাত করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও মায়ার নবী, ওই 6 মাস আগের থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, দরজার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি আমার মায়ার নবী কখন আসবে। আবু বকর চোখের পানি ছেড়ে কয়, রে নবী, আমি আবু বকর একা ঘুমাই না, তা না, আমার ছোট্ট একটা মেয়ে আসমা, ওই মেয়েটাও এত রাত্র পর্যন্ত ঘুমায় না, আমার এই ছোট মেয়েটাও নাস্তা বানাইয়া বানাইয়া রেডি থাকে, আমার মায়ের নবী কখন আসবে, আমার মায়ের নবীর দূরের সফরে নাস্তার ব্যবস্থা করবে। ও মায়ের নবী, আমি আবু বকর আর আমার মেয়ে একা ঘুমাই না, তাও না, ওই যে খুঁটির দিকে তাকাইয়া দেখে আমাদের মদিনার সফরের জন্য একটা বাহন কিনেছি, একটা ঘোড়া কিনেছি, ওই ঘোড়াটাও এত রাত্র পর্যন্ত ঘুমায় না, দাঁড়াইয়া 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 মায়ার নবীর জন্য অপেক্ষা করে। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কয়, রে মালিক, আবু বকর ঘুমায় না, আসমাও ঘুমায় না, আমার আজকে দুঃখের সফর, আমার দুঃখের সফরে আমার মা আমার সঙ্গে নাই, আমার বাবা আমার সঙ্গে নাই, আমি বড় এতিম, আমার গোত্রের লোকেরা আমারে তাড়াইয়া দিছে গভীর রাত, আমার আজকে কেউ নাই, আমার আবু বকর আজ আমার সঙ্গী, আমার আবু বকর যেই ত্যাগ আমার জন্য স্বীকার করেছে, আমার দেওয়ার মতো আমার হাতে কিছু নাই। ও আল্লাহ, আজ আমার দুঃখের সফরে আমি দোয়া করি, রে মালিক, আবু বকরের সফর আজকে শুরু হলো, মদিনা পর্যন্ত সফর শেষ হবে না, আবু বকরের সফর শেষ হবে আমার সঙ্গে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহু আকবার বলে। এর নবীর আশিক উম্মতের দল, আবু বকর কেমন আমার মায়ের নবীর আশিক। এইবার আবু বকরকে নিয়ে মায়ার নবী বের হয়ে গেলেন, মায়ার নবী যাইতেছে যাইতেছে গভীর রাত, আবু বকর একবার মায়ার নবীর ডান পার্শ্বে যায়, একবার মায়ার নবীর বাম পার্শ্বে যায়, একবার মায়ার নবীর সামন দিকে যায়, একবার মায়ার নবীর পেছন দিকে যায়। মায়ার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, কেন তুমি এমন করতেছো, কেন তুমি এমন পাগলামি করতেছো, আমি তো বুঝতে পারি না। আবু বকর চোখের পানি ছাড়িয়া কয়, রে মায়ার নবী, আমি আপনার জন্য বড় পাগল, আমি আপনার জন্য বড় আশিক, আমি যখন আপনার ডান পাশে হাঁটি আমার মনে হয় দুশমন হয়তো বা বাম দিক থেকে আপনাকে আক্রমণ করবে, আবার আমি দৌড় দিয়া বাম দিকে যাই, আবার যখন বাম দিকে যাই আমার চিন্তা হয় দুশমন মনে হয় পেছন দিক থেকে মায়ার নবীকে আক্রমণ করবে, আমি আবার ঘুরুন দিয়া পিছন দিকে যাই, আবার যখন পিছন দিক দিয়ে যাই আমার চিন্তা হয় দুশমন মনে হয় সামন দিক থেকে আপনাকে আক্রমণ করবেন, কারণ আমি আবু বকর আপনার জন্য বড় পাগল। দুশমন যদি তার দুশমনির তীর আপনার দিকে ছুড়ে, আগে সেই দুশমন
দুশমনের তীরটা আমার কলিজার ভেতরে লাগবে, এরপরে আপনার শরীরে লাগবে। আল্লাহু আকবার বলেন। ও নবীর আশিক উম্মতের দল, কেমন আবু বকর মায়ার নবীর আশিক। এইবার আবু বকর মায়ার নবীকে নিয়ে ওই গারে সুরের মধ্যে হাজির হয়ে গেলেন। গারে সুরের মধ্যে যখন গিয়া হাজির হলেন, আবু বকর মায়ার নবীকে আগে নামতে দেয় না। আবু বকর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, অনেক দিনের গর্ত, এই গর্তের ভেতরে কোনো সাপ থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে, আপনাকে আগে গর্তের মধ্যে নামতে দিব না। আমি আবু বকর আগে নামিয়া দেখব, যদি কোনো হিংস্র প্রাণী থাকে তার হিংস্র আক্রমণটা আগে আমার শরীরের মধ্যে লাগবে, এরপরে আপনার শরীরের মধ্যে লাগবে। আবু বকর মায়ার নবীকে নিয়ে এবার গুহার মধ্যে নামলেন। গুহার মধ্যে গিয়া দেখে অনেক অনেক ছোট ছোট ছিদ্র। আবু বকর তার কাপড় দিয়া ওই ছিদ্রগুলো বন্ধ করতেছে। আর মায়ার নবী এইবার অনেক ক্লান্ত হয়ে গেলেন। আবু বকরের রানের উপর মাথা দিয়া রহমতের নবী শুইয়া আছে। আবু বকর সব গর্তগুলো বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার জন্য কোনো কাপড় নাই। আবু বকর তার পা দিয়া, পায়ের গোড়ালি দিয়া ওই গর্তটার ভেতরে আটকায়া রাখলেন। ওই গর্তের ভিতরে একটা সাপ অনেক দিন ধরে মায়ার নবীর জন্য দেখার জন্য আছে, কারণ ওই সাপও জানে মায়ার নবী এই রাস্তা দিয়া হিজরতকালে এই গর্তের ভেতরে আশ্রয় নিবেন। সাপ ও মায়ার নবীর জন্য বড় পাগল। অনেক কায়দা করে যখন আবু বকর পা সরায় না, ওই সাপ সামান্য একটু বিষ আবু বকর শরীরের ভেতরে ঢুকাইয়া দিল। আবু বকরের শরীরের ভেতরে বিষটা লাইগা আবু বকরের শরীরটা নীল হয়ে গেল, কিন্তু আবু বকর পা নাড়ায় না। রহমতের নবী আবু বকরের রানের উপরে শুইয়া আছে। আবু বকর কান্না করতেছে। আবু বকরের কান্নার এক ফোঁটা পানি মায়ের নবীর চোখের মধ্যে পড়লেন, মুখের মধ্যে পড়ল। মুখের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মায়ার নবীর ঘুমটা ভেঙে গেল। মায়ার নবী ঘুম থেকে উঠিয়া দেখে আবু বকরের পুরা শরীরটা বিষের ব্যথায় নীল হয়ে আছে। মায়ার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, কি ব্যাপার? আবু বকর চোখের পানি সারিয়া কয়, মায়ার নবী, আর সহ্য করতে পারি না, সাপের বিষ আমার পুরা শরীরের মধ্যে ঢুকে গেছে। আমার মায়ার নবী চোখের পানি সারিয়া কয়, রে আবু বকর, আমারে কেন ডাকলি না? আবু বকর চোখের পানি সারিয়া কয়, রে নবী, আমি যদি নড়াচড়া করি আর যদি ডাকাডাকি করি আপনার বড় কষ্ট হবে, এই জন্য ডাকি নাই। আমার মায়ার নবী যখন তার জবান থেকে একটু লালা মুবারক আবু বকরের শরীরের সাপের দংশনের স্থানে লাগাইয়া দেয়, লাগাইতে দেরি আবু বকরের শরীরের বিষটা পানি হইতে একটা সেকেন্ডও লাগে নাই। চিল্লাইয়া কান আল্লাহু আকবার। ও নবীর আশিক উম্মতের দল, ওই সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে আবু বকর। মায়ার নবী বসাইয়া দিলেন, আপনি বসেন। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল। ওই সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ার নবী, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওমর। মায়ার নবী ডাক দিয়া কয়, কেন আজকের বিজয়ের আজানটা ওমর দিবে কেন, কারণ কি? ওই সাহাবী ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি নিজেই তো আবু বকরের, নিজেই তো ওমরের প্রশংসা করেছেন। ও মায়ার নবী, আপনি নিজেই তো বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আমার আল্লাহ তাআলা নতুন কোন নবী বানাইতেন, আমার আল্লাহ নবী বানাইতেন ওমরকে। ও মায়ার নবী, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওমর। ও মায়ার নবী, কেমন সেই ওমর, যেই রাস্তা দিয়া যায় শয়তানও সেই রাস্তায় যাইতে বড় ভয় পায়। ওমর এক রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা যুবক
মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। ওমর যখন ওই রাস্তায় গেল, যুবক দেখা মাত্র ভয়ে যুবকের শরীরটা কাঁপা শুরু হয়ে গেল। কারণ ওমরের কথার আগে তরবারি চলে। যদি ওমর দেখে আমার হাতের মধ্যে মদের বোতল, একটা কোপে আমার মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলবে। ওই যুবকটা এমন ভয় পাইল, হাত দুটা তুইলা আসমানের মালিকের কাছে ডাক দিয়া কইরে, মালিক ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও, আমি আর জীবনের মদের বোতলটা হাতের মধ্যে নিব না। ওমর যখন যুবকের কাছে গিয়া কইরে, যুবক তোর হাতের মধ্যে কি? যুবক যখন মদের বোতলটা হাতে দেয়, তাকাইয়া দেখে ওই মদের বোতলে কোনো মদ নাই, পুরা বোতলটা এখন দুধের দ্বারা ভরপুর। সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ের নবী আজকের বিজয়ের আজান। আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওমর। মায়ের নবী বললেন, আপনিও বসে যান। আর একজন সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ের নবী আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওসমান। মায়ের নবী বললেন, কেন? ওই সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ের নবী আপনি নিজেই তো ওসমানের প্রশংসা করেছেন, আপনি নিজেই তো বলেছেন সকল নবীদের জান্নাতের ভেতরে একজন বন্ধু হবে, আর জান্নাতের ভেতরে আমি মায়ার নবীর বন্ধু হবে ওসমান। অতএব আজকের বিজয়ের আজানটা ওসমান দিবে। মায়ার নবী বললেন, আপনিও বসে যান। আরেকজন সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজানটা দিবে আপনার সাহাবী হযরতে আলী। মায়ার নবী বললেন, কেন 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 কেন? ওই সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী আপনি নিজেই তো ওমর, আপনি নিজেই তো আলীর প্রশংসা করেছেন, আপনি নিজেই তো বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর সেই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী হযরতে আলী। অতএব আজকের বিজয়ের আজানটা দিবে আপনার সাহাবী আলী। মায়ার নবী বললেন, সকলেই বসে যান। পরামর্শ শেষ হয়ে গেল। আমার মায়ার নবী আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় মায়ার নবী অপেক্ষমান। হঠাৎ করে তাকাইয়া দেখে আসমান থেকে জিবরাইল এসে হাজির। ডাক দিয়া কইরে, নবী আজকের মক্কার বিজয়ের আজানের পরামর্শ সভা হয়েছে। কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে আবু বকর, কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে ওমর, কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে ওসমান, আবার কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে আলী। ও মায়ের নবী আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আজকের বিজয়ের আজানটা আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজানটা ওমর দিবে না, আজকের বিজয়ের আজানটা উসমান দিবে না, আজকের বিজয়ের আজান আলী না, আজকের বিজয়ের আজান দিবে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। আল্লাহু আকবার। ও নবীর আশিক উম্মতের দল, মায়ের নবী চোখের পানি ছাড়িয়া কইরে, বেলাল কই? ও বেলাল আয় আয় আয়। ও বেলাল, যদিও তুই দেখতে বড় কালো, যদিও তোর কোনো ডিগ্রি নাই, যদিও তোর কোনো ইলম নাই, যদিও তোর কোনো বাহাদুরি নাই, কিন্তু আমার আল্লাহর দরবারে তোর এত দাম। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আজকের বিজয়ের আজান, আজকের বিজয়ের আজানটা তুই দিবি। বেলাল চোখের পানি ছেড়ে 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 কান্না করতেছে আর বলে, রে মায়ার নবী আমি বেলালকে কে চিনতো? আমি বেলালকে, আমি একজন হাবশী গোলাম ছিলাম, আজকে এই সম্মানের পেছনে আপনার আদর্শ মানছি, তাই পেয়েছি। ও রাজবাড়ির মুসলমান, আজকে মায়ার নবীর আদর্শ তোমার মধ্যে নাই রে বাবা। কেমন বেলাল মায়ার নবীর আসে? আমার মায়ার নবী উহুদের যুদ্ধে চলে গেলেন যুদ্ধ করার জন্য, আর হযরত বেলালকে বললেন, ও বেলাল তোমার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই, তুমি মসজিদের মধ্যে আজান দিয়া নামাজ আদায় করো। বেলাল মসজিদের ভেতরে গিয়া আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ,
উহুদের ময়দানে মায়ার নবী নাই, আমার মায়ার নবী আর নাই। বেলাল আর আযানের শব্দ বাড়ায় না, বেলাল হাইয়াল আসসালাত হইয়া একটা দৌড় দিছে। যেই বেলাল গোসলের সময় টুপিটা মাথার মধ্যে চেপে ধরে গোসল দেয়, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, রে বেলাল, কেন তুমি টুপিটা ফালাও না? বেলাল ডাক দিয়া কয়, রে ভাই, টুপি আমার মায়ার নবীর সুন্নাত, মায়ার নবীর সুন্নাত তো কখনো ফেলে রাখা যায় না। ও যুবক ভাই, সেই নবীর সুন্নাত আজকে তোমার মধ্যে নাই, সেই নবীর সুন্নতের দাড়ি আজকে তোমার মধ্যে নাই রে বাবা, সেই মায়ার নবীর আদর্শের পোশাক আজকে তোমার মধ্যে নাই। বেলাল কেমন মায়ার নবীর আশিক, বেলাল মা গোসলের সময় টুপিটা মাথার মধ্যে চেপে ধরে গোসল করে। লোকজন ডাক দিয়া কয়, রে বেলাল, আর কি আযান দিবি না? বেলাল ডাক দিয়া কয়, এই জমিনের ভেতরে আমি বেলালের আযান ছিল একমাত্র আমার মায়ার নবীর জন্য। আমি যখন মসজিদের মধ্যে আযান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি একটু বাঁকা নজরে তাকাইয়া দেখতাম মেম্বারের মধ্যে আমার মায়ার নবী বসা। এখন যখন আমি বেলাল আর আযান দিব, এই জমিনে আমার মায়ার নবী থাকবে না, আমি বেলালের আযানও আর চলবে না। বেলাল উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে। রাসূলের আদরের একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ কইরা যখন বাসর রাত শেষে গোসল করার জন্য যায়, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কে যেন আওয়াজ দিছে, উহুদের ময়দানে আমার মায়ার নবী নাই। ওই হানজালা আর গোসল করে না। হানজালা ঘরের মধ্যে একটা দৌড় দিছে, ঘরের মধ্যে গিয়া বিবিরে কয়, ও বিবি, আমার মায়ার নবী নাকি যুদ্ধ কইরা শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে নাকি আমার মায়ার নবী আর নাই। এই জমিনের ভেতরে আমি হানজালা তো আমার মায়ার নবীর জন্য বড় আশিক, আমার মায়ার নবীর জন্য তো বড় পাগল। যেই জমিনে আমার মায়ার নবী থাকবে না, আমি হানজালাও সেই জমিনে থাকতে চাই না। তরবারিটা আমার হাতের মধ্যে দে, তরবারিটা আমার হাতের মধ্যে দে। হানজালা এইবার তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হানজালা এক পর্যায়ে যুদ্ধ কইরা কইরা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ, মায়ার নবীকে, মায়ার নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে একটা পাথরের উপরে বসাইলেন। ও নবীর আশিক উম্মতের দল, কেমন আমার মায়ার নবী, যারা এখনো হজ করে আসছে তাদের মুখের থেকে শোনা, মায়ার নবীকে ওই যে হাজার 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 বছর আগে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যেই পাথরের উপরে বসাইছিলেন, আজও যদি ওই পাথরের কিনারায় যাও, ওই পাথর থেকে আজও মেশক আম্বারের ঘিরান। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, মায়ার নবী বললেন যে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো উহুদের ময়দানে আমার কোন 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 সাহাবী শহীদ হয়েছে, সব শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। হঠাৎ করে মায়ার নবী তাকাইয়া দেখে ময়দান থেকে একজন মহিলার আওয়াজ। ওই মহিলা ডাক দিয়া কইরে, নবী, সব সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে কবর দিয়া দেন, কিন্তু আপনার আদরের সাহাবী হানজালারে বিনা গোসলে কবর দিবেন না। মায়ের নবী ডাক দিয়া কয়, তুমি কে? ওই হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, ও মায়ের নবী, আমি হলাম হানজালার নববিবাহিত স্ত্রী। এই যে আমার হাতের দিকে তাকাইয়া দেখে, আমার হাতের মেহেদির রং এখনো শুকাই নাই। গতকালকে যেই হানজালারে আপনি কত আনন্দ কইরা বিবাহ করাইছিলেন, ওই হানজালা আজকে উহুদের ময়দানে আইসা শহীদ হয়েছে। আমার মায়ার নবী চোখের পানি ছাড়িয়া কইরে, ও সাহাবায়ে কেরাম, একটু তাকাইয়া দেখ আমার হানজালার লাশটা কই। আমার মায়ার নবী খুঁজতেছে। এমন সময় আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া কয়, রে মায়ার নবী, যেই হানজালা আপনার জন্য পাগল, যেই হানজালা আপনার জন্য আশিক, বাসর রাতে নতুন বিবাহের মায়া ফালাইয়া উহুদের ময়দানে আইসা শহীদ হয়েছে।
ওই হানজালার গোসলটা দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, ওই হানজালার গোসলটা হবে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমানের ভেতরে জান্নাতের পানি দ্বারা করায়া দিয়েছেন। আল্লাহু আকবার। দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে কলিজা সিরি সেরে সেই জঙ্গে রুহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে রুহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে গভীর রাতে চলছি রনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে রুহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে গভীর রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে যাব জঙ্গে রুহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদে বলেন গোসল দিতে রে জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। আল্লাহু আকবার বলে। ও নবীর আশিক উম্মতের দল, কেমন হানজালা মায়ার নবীর জন্য পাগল, সাহাবায়ে কেরাম কেমন মায়ার নবীর জন্য বড় আশিক ছিলেন। আজকে তো সেই মায়ার নবীর আদর্শ তোমার মধ্যে নাই। ও কলিজার যুবক, ও বাবা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবি রে বাবা? এমন কোনদিন নাই যুবকের লাশের খবর নাই, এমন কোনদিন নাই যুবকের মৃত্যুর খবর নাই। ঘরের মধ্যে যুবকের লাশ, পথের মধ্যে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবি? এর যুবক, একটু কি মরণের ভয় কি তোমার হয় না? মায়ার নবী কত কষ্ট করে 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 মায়ার নবী আদর্শ রেখে গেছেন উম্মতের সামনে। মায়ার নবীর আদর্শ হিন্দু পালন করবে না, মায়ার নবীর আদর্শ বৌদ্ধ পালন করবে না, মায়ার নবীর আদর্শ খ্রিস্টান পালন করবে না, মায়ার নবীর আদর্শ পালন করবে মুসলমান। কিন্তু আজকে তুমি রাস্তা
রাস্তা দিয়া চলতেছো, একই রাস্তায় হিন্দু চলে, বৌদ্ধ চলে, খ্রিস্টান চলে, তুমি মুসলমানের সন্তানও চলতেছো। হিন্দু ছেলেটার মাথার মধ্যে টুপি নাই, তুমি মুসলমানের মাথার মধ্যেও টুপি নাই। হিন্দু ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরে বিড়ি পান করে, তুমি মুসলমানের সন্তানও তেমন। হিন্দু ছেলেটার নামাজের সময় রাস্তায় রাস্তায় ঘুরে, তুমি মুসলমানের সন্তানও তেমন। হিন্দু ছেলেটা রাস্তায় চলে, 3/4 প্যান্ট পরে চলে, তুমি মুসলমানের সন্তানও যেমন। আমি মোল্লা রাস্তা দিয়া চললে আমি মুসলমান ভেবে কাকে সালাম দিব, পরিচয়ের কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? তুকু যাও সুন্নতে আহমদ কুজা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা তার শৈতা মি কুনি নামত ওয়ালি ধরলি লানুদা সাইবর ওয়ালি। এর নবীর আশিক উম্মতের দল। ওই যে ঘটনা বলতেছিলাম, একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানায় আয়েশা কয়, ও খলিফাতুল মুসলিমিন, মায়ের নবীর আদর্শের একটু বয়ান শোনাও। ওই ওমর ডাক দিয়া কয়, ভাই আমি রসুলের আদর্শের পুরা বর্ণনাটা তোমারে দিতে পারবো না, কারণ মায়ের নবীর জীবনের কোন সময় আমি পুরা সময় পাই নাই। নবীর আদর্শের তুমি যদি পুরোপুরি জানতে চাও, রসুলের আদরের সাহাবী আছে, বেলালের কাছ থেকে রসুলের আদর্শ জেনে নাও। বেলালের মর্তবাটা বুঝাইলাম। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া চলে গেল বেলালের কাছে। বেলালের কাছে গিয়া কইরে, ভাই ও বেলাল, মায়ের নবীর আদর্শের একটু বয়ান আমারে শুনাইয়া দাও। বেলাল ডাক দিয়া কইরে, ভাই আমিও মায়ের নবীর পুরা বর্ণনা তোমারে দিতে পারবো না, মায়ের নবীর আদর্শের পুরা বর্ণনা তোমারে দিতে পারবো না, কারণ আমার জীবনের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পরে আফ্রিকার জঙ্গল থেকে আইসা আমি মায়ের নবীর হাতে হাত দিয়া কালেমা পড়েছি। তবে তোমারে একটা পরামর্শ দিই, এই জমিনের ভেতরে যে নবীর শুরু থেকে শেষ পর্যন্ত পাইছে, নবীর বড় আপন, যাও যাও তার কাছ থেকে গিয়া মায়ার নবীর আদর্শটা জেনে নাও। ওই সাহাবী ডাক দিয়া কয়, তিনি কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। হযরতে বেলাল ডাক দিয়া কয়, যাও যাও আলীর কাছ থেকে মায়ার নবীর আদর্শ জেনে নাও, কারণ আলী মায়ার নবীর চাচাতো ভাই, মায়ার নবীর পুরা জিন্দেগিটা আলী পাইছে। যাও যাও আলীর কাছ থেকে মায়ার নবীর আদর্শের পুরা বর্ণনাটা জেনে নাও। ওই সাহাবী আবার দৌড় দিয়া মায়ার নবীর দরবারে মায়ার নবীর আদর্শ জানার জন্য আলীর কাছে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া কয়, ও ভাই আলী, মায়ার নবীর আদর্শের একটু বয়ান আমারে শুনাইয়া দাও। হযরত আলী ডাক দিয়া কয়, রে ভাই, তুমি তো দুনিয়ার জন্য বড় পাগল, দুনিয়ার জন্য বড় আশিক, এই ছোট্ট দুনিয়ার একটু সামান্য বয়ান আমারে শুনাইয়া দাও। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আলী, এই বিশাল দুনিয়ার বর্ণনা আমি আপনাকে শুনাইতে পারবো না। হযরতে আলী ডাক দিয়া কয়, রে ভাই, যেই দুনিয়াটাকে তুমি বলতেছো বিশাল দুনিয়া, যেই দুনিয়াটাকে তুমি যেই বিশাল দুনিয়াটাকে বলতেছো তুমি বিশাল, এই দুনিয়ার ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলতেছেন মাতা কলিল, এই দুনিয়াটা হলো খুব নগণ্য। আর যেই নবীর আদর্শ তুমি জানতে চাইতেছো, সেই নবীর আদর্শের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার মায়ার নবীর আদর্শ হলো বিশাল বড়। তুমি দুনিয়ার জন্য বড় পাগল, এই ছোট্ট দুনিয়ার আদর্শ তুমি একটু আমারে বয়ান করে শুনাইতে পারলা না। অতএব আমি আলীর পক্ষেও মায়ের নবীর বিশাল আদর্শের বয়ান করে শোনানো সম্ভব নয়। এর নবীর আশিক উম্মতের দল, ও নারুয়ার মুসলমান, কয়দিন আর বাহাদুরি করবি? এর যুবক, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। মসজিদের ওই খাটিয়াটা তোমার বাড়িতেও একদিন হাজির হয়ে যাবে। আজকে তুমি দুনিয়া চিনেছো, দুনিয়ার জন্য বড় পাগল হয়েছো, আজকে তুমি
টাকা চিনেছো, টাকার জন্য পাগল। আজকে তুমি সন্তান চিনেছো, সন্তানের জন্য পাগল। আমার আল্লাহকে চিনতে পারো নাই। কিন্তু এই জমিনের ভেতরে একদল মানুষ আছে যারা দুনিয়ার পাগল না, যারা টাকার পাগল না, যারা সন্তানের পাগল না। ওই ফরিদপুরের জমিনে ঘুমান্ত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই দুনিয়ার সব মানুষ হলো বড় পাগলের দল। কেউ আছে টাকার পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ আছে ক্ষমতার পাগল। যেই ব্যক্তিটা নারীর পাগল ও সব সময় নারীর পিছনে ঘুরে। যেই ব্যক্তিটা টাকার পাগল ও সব সময় টাকার পিছনে ঘুরে। যেই ব্যক্তিটা ক্ষমতার পাগল ওই ব্যক্তি সব সময় ক্ষমতার পিছনে ঘুরে। আবার এই দুনিয়ার ভেতরে একজন পাগল আছে, এরা টাকার পাগল না, এরা বাড়ির পাগল না, এরা গাড়ির পাগল না, এরা নারীর পাগল না, এরা আমার মাওলা পাকের পাগল, এরা আমার মাওলা পাকের আশিক। এরা দুনিয়া চায় না, দুনিয়া চায় না, দুনিয়া চায় না। এরা সব সময় খুঁজে আবার বাউলাই কই। এই বান্দাগুলো দুনিয়ার ভেতরে চলে, যতই কষ্ট করুক না কেন সারা দিন ভরে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আবার যখন তাহাজ্জুদের সময় হয় সিজদায় পইরা আবার আল্লাহর কাছে গুনগুন গুনগুন করে কান্না করে আর বলে, মালিক এই জমিনের ভেতরে আমি আপনার জন্য বড় পাগল, আমি আপনাকে চাই, আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না। ও নারুয়ার মুসলমান, অতএব অনুরোধ করে বলবো রে বাবা, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়ার থাকা যাবে না। এইখানে মাদ্রাসা হয়েছে আপনাদের জন্য বড় নিয়ামত। সব সময় মাদ্রাসার খেয়াল রাখবেন, আর মাঝে মাঝে পারলে এই ছোট ছোট বাচ্চাদেরকে একটু আদর করবেন। এই বাচ্চাগুলো মা বাবা ছাইরা আপনাদের এইখানে পড়ে থাকে, আর সব সময় কোরআনের আওয়াজ হয়। হাদিস শরীফের মায়ার নবী বলেন, যেইখানে কোরআনের আওয়াজ হয় আমার আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে 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 রহমতের সাকিনা বর্ষণ হইতে থাকে। অতএব মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আর অনুরোধ করব করে বলবো রে যুবক, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? আজকে থেকে এই ময়দান থেকে নিয়ত করে যাইবা, আর রসুলের আদর্শের টুপিটা ছাড়বা না, রসুলের আদর্শের দাড়িটা আর কাটবা না। সামনে রমজান মাস আসতেছে, এখন থেকেই আমলের প্রতি আগ্রহ বাড়াইবা, আর 5 বেলার নামাজ ছাড়বা না। খাঁটি তওবার নিয়তে যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, আমার ভাইরা তওবা করছে, আর দাড়ি কাটবে না, আর নামাজ ছাড়বে না। ও আল্লাহ, আমার ভাইদের তওবাকে কবুল করে নাও। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা